ও বন্ধু, ইচ্ছে করে কেউ যদি 2 রাকাত নামাজ ছেড়ে দেয়, 2 রাকাত নামাজ যদি বন্ধু কেউ ইচ্ছে করে ছেড়ে দেয়, ওই ব্যক্তির জন্য সাজা হলো 1 হুকবা, মানে 80 বছর। কত বছর দাদা ঠিক নিও? 80 বছর। এই পৃথিবীর 1000 দিনের চাও সমান হবে পরকালের একটা দিন। এই হিসাবে হিসাব করে বন্ধু বের করা হয়েছে, ও বন্ধু বের করা হয়েছে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচার, যত রকমের অপরাধ আছে সব অপরাধ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। নামাজ আমরা পড়ছি, নামাজ কন্টিনিউ চলছে, কিন্তু নামাজের মধ্যে ধারাবাহিকতা নাই, অনিয়ম। কথা বলেন না কেন? আমাদের কাছে সকালে ফেরেশতা আসে, ডিউটি শেষে বিকালে ফিরে যায়, বিকালে ফেরেশতা আসে। হাদিস শরীফ থেকে বন্ধ প্রমাণ, বিকালে যারা আসে ডিউটি শেষ করে আবার সকালে পরদিন সকালে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ফেরেশতারা রে, তোমরা যখন পৃথিবীতে কদম দিয়েছো কি আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখেছো? ফেরেশতারা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেমনি, আপনার বান্দাদেরকে যাওয়ার পরে পেয়েছি নামাজরত অবস্থায়, এবং আসার সময়ও দেখেছি নামাজরত অবস্থায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমাদের জন্য দলিল। এটা কি আমাদের জন্য দলিল? অন্যদিকে হলো এটা আমাদের জন্য বন্ধু উসিলা। দোকানে যেমন সিসি ক্যামেরা সেটিং করার পরে শ্রমিক আতঙ্কে থাকে, সিসি ক্যামেরা এখানে কি করে দেওয়া আছে, সেটিং করা আছে। অন্যায় করলে সিসিটিভির ফুটেজের মাধ্যমে আমি ধরা পড়ে যাব। ওই সিসিটিভিকে মানুষ কতই না ভয় পায়, কিন্তু চিরস্থায়ী সিসিটিভি সঙ্গে আছে সেটার কোনো খবর নাই। ঠিক কিনা বলেন? সিসিটিভি গুলোর নাম জানেননি? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। বলেন কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাটিয়া আসবিরি সোজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবিরি সজন। ঠিক না ঠিক? অস্বীকার করার কোন সুযোগ আছে? আর জোরে বলেন আছে? ও বন্ধু, ইচ্ছে করে কেউ যদি 2 রাকাত নামাজ ছেড়ে দেয়, 2 রাকাত নামাজ যদি বন্ধু কেউ ইচ্ছে করে ছেড়ে দেয়, ওই ব্যক্তির জন্য সাজা হলো 1 হুকবা, মানে 80 বছর। কত বছর দাদা ঠিক নিও? 80 বছর। এই পৃথিবীর 1000 দিনের চাও সমান হবে পরকালের একটা দিন। এই হিসাবে হিসাব করে বন্ধু বের করা হয়েছে, ও বন্ধু বের করা হয়েছে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কত বছর? 2,88,00,000 বছর জাহান্নামে বন্ধু চলতে হবে। ওই যে আমার একটা পয়েন্ট ছিল শুরুতে, যে বলেছি অসুস্থ হলে ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থতা পাওয়া যায়, বিপদে পড়লে আপনজনের মাধ্যমে আমরা হেল্পে উপকৃত হয়ে যাই।
মরার পরে বন্ধু সকল কষ্টের অবসান আমরা পেয়ে যাই, কিন্তু মরার পরের চিত্র তো বন্ধু বড় ভয়ঙ্কর। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জায়গাটা কি সাতুরি না? সাতুরি সৌমনি, সাতুরি সৌমনি আমার একেবারে মুখস্থ হয়ে গেছে এই জায়গা। বল হুজুর কেন গো? এই চাতুর দিয়ে কতই না প্রোগ্রাম আমি করেছি, বাঁশখালী, আনোয়ারাতে, মৌসেনা অলিয়াতে, বন্ধু গহিরাতে কত এসেছি। এই চাতুরি সৌমনির মানুষ কেমন করে ঘরে ঘুমিয়ে আছো? একটা বার কি বাবুনি আল্লাহ কোরআনে বলেছে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। তোমরা কেন বোঝো না বন্ধু? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। রে চাতুরি সৌমনির মানুষ, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনেরাও সবাইকে বলছি গো, হৃদয়ের জানালা খোলে সবাই শুনুন। পৃথিবীর জীবন ওই পরিমাণ, একটা চক্ষু বন্ধু পলকটা ফেলতে যতটুকু সময়, তার চেয়েও কম হলো এই পৃথিবীর সময়। ও বন্ধু, এই পৃথিবীর 1000 দিনের সমান যদি হয় পরকালের একটা দিন, এবার আপনারা বুঝেন কেমন হবে রে এই যে ওই জগৎটা। যেটা আমি বলতে চেয়েছিলাম বন্ধু, এই যে মরার পরে সকল সমাধান দুনিয়াতে হয়, কিন্তু বন্ধু দুইটা চক্ষাটার পরে যখন বড়জোখে জীবনে পা দিব, ওই জায়গার চিত্রটা বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওখানে আর মরার সুযোগ নাই, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই রে। ও বন্ধু, যত দুঃখ তোমরা পাও, যত কষ্টই পাও, আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেছে 30 পারায়, ওয়ামা হুমা আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন না। কথা কি বুঝতে পারছেন কি নাই? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাইবারও বন্ধু সুযোগ নাই। আল্লাহ বলেছেন people will not die that day, people will not be able to live that day, people will not be able to escape that day। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাইবার সুযোগ নাই। মানুষ কি করবে বন্ধু? এই সাতুরি সমুনির মানুষ কত শক্ত মনের মানুষ। কুকুর বলে হায় রে আল্লাহ বানিয়েছ কুকুর, মানুষের বাড়ি বাড়ি গড়ি সকাল আর দুপুর, ঠিক না বলেন? আল্লাহ বলে, কুকুর বলে ওগো আল্লাহ সকাল দুপুর মানুষের বাড়ি বাড়ি সীমানায় সীমানায় ঘুরি গো, একটা বেনামাজির মুখ দেখাইও না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি করিও না? একটা বেনামাজির চেহারাও দেখাইও না। আল্লাহ, আমরা কুকুর বন্ধু, কুকুরের জন্ম কোথায় জানেননি? কুকুর সম্পর্কে একটু ব্যাখ্যা আমি করতে চাই, রাজি আছেন মেনিতে? কুকুর সৃষ্টি জগতের সবচেয়ে নাপাক প্রাণী, ঠিক নি দাদা? সবচেয়ে নাপাক এবং নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। বলে হুজুর কেন গো? এই যে শয়তান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মুআল্লিমুল মালাইকা বলে উপাধি দিয়েছিল, আল্লাহর আরশের পাশে বয়ানের জন্য ফেরেশতাদের শিক্ষক বানিয়েছিল, এই যে আজাজিল, ও বন্ধু এটা তো জিনের বাচ্চা। কার বাচ্চা? এটা জিনের বাচ্চা বন্ধু। বাবা মা একজনের নাম হলো নানাবিস, আরেকজনের নাম হলো খবিস, বাবা এবং মায়ের নাম।
তাদের বাচ্চা হলো বন্ধু ওই যে বলেছে আল্লাহ যখন মাটি দিয়ে আদম বানাইলো, আদমের সমস্ত শরীর বিচরণ করলো, কিন্তু যেই জায়গায় মুমিনের আত্মা থাকবে সেই জায়গায় কদম দিতে পারে না। সমস্ত বডি বিচরণ করে, সে ঘৃণা করে সে থুতু ফালাইছিল। কি ফালাইছিল? থুতু ফালাইছিল। এই থুতু থেকে বন্ধু কুকুরের জন্ম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই থুতু থেকে কুকুরের জন্ম। জাহান্নামে একটা গাছ আছে বন্ধু, গন্ধম। জান্নাত, কথা বলেন, গন্ধম গাছের নাম শুনছেন নি? কি গাছ? গন্ধম গাছ। আদম এবং হাওয়াকে বলেছিল আল্লাহ ওখানে যাইতে নিষেধ করেছিল, ঠিক না বেঠিক? গন্ধম খাওয়ার পরে বন্ধু আল্লাহ রাগ হয়ে তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন জান্নাতের যেখান থেকে মনে চায় ভক্ষণ করো, কিন্তু এই গন্ধমের কিনারায় যাইও না, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই গন্ধম বন্ধু যখন মা হাওয়ার মাধ্যমে আদম ভক্ষণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে অর্ডার করলো কুল নাহবিতু মিনহা জামিআ। ঠিক নি দাদা? আল্লাহ সবাইকে জান্নাত থেকে বের করে দিল, গেট ডাউন অল ফ্রম হেয়ার। ঠিক কিনা বলেন? এই যে গন্ধম, শয়তান যে কদম দিয়েছেন আদমের বডিতে, যে যে জায়গা কদম দিয়েছেন, শয়তানের কদমের যে ময়লাগুলো ছিল সবগুলো যখন আদমের বডি থেকে বের করা হয়েছিল, বের করে যখন পুঁতে দেওয়া হয়েছিল, ওই ময়লা থেকে গন্ধম গাছের জন্ম। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। শয়তান বড় নিকৃষ্ট জিনিস, ঠিক কিনা বলেন? আরো জোরে। কুকুর এত নিকৃষ্ট, এত নাপাক। কুকুর বলে না না, বেনামাজির মুখ দেখতে চাই না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে। মহব্বতে মূসা কালিমুল্লাহর কাছে বন্ধু মূসা নবীর জীবনী থেকে তথ্য পেলাম। মূসা কালিমুল্লাহর কাছে একদিন এক বেশ্যা মহিলা আসলো। বেশ্যা মহিলা বুঝেননি? বেশ্যা মহিলা এসেছে। বেশ্যা মহিলা এসে মূসা কালিমুল্লাহকে ডেকে ডেকে বলল, ওগো নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমি আপনার কাছে একটু জানতে চাই গো। কি জানতে চাও? কয় আমি ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করেছি। আমার গর্ভে যখন সন্তান চলে আসলো, সন্তান চলে আসার পরে সন্তানটাকে আমি পেটের মধ্যে হত্যা করিনি, প্রসব করার পরে নিজের হাতে আমি মেরে ফেলেছি। সন্তানকে মেরে ফেলার পরে আমি আল্লাহর দরবারে তওবা করেছি। ওগো মূসা বলেন না আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তওবাটা কবুল করেছে কিনা? মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, তুমি আমার এখান থেকে দূরে সরে যাও। দূর দৌড় করে তাড়িয়ে দিলেন। কই কেন? বন্ধু মূসা নবীর অনেক রাগ উঠেছিল। একদিকে ব্যভিচার করেছে, আর একদিকে সন্তান ধারণ করেছে। সন্তান প্রসব হওয়ার পরে নিজের হাতে গলা টিপে হত্যা করেছে। কত অপরাধ! মূসা নবী বলেছেন এখান থেকে দূরে চলে যাও। মহিলাটাকে মূসা কালিমুল্লাহ এখান থেকে দূরে সরাইয়া দিল। মহিলাকে দূরে সরাইয়া দিতে দেরি রে বন্ধু, সঙ্গে সঙ্গে আসমানি ফেরেশতা মূসা কালিমুল্লাহর কাছে আসতে দেরি করে না। মূসা কালিমুল্লাহর কাছে চলে আসলেন ফেরেশতা। এসে ডেকে ডেকে বললেন, ওগো মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছে আপনি কেনই বা ওই মহিলাকে আপনি তাড়িয়ে দিয়েছেন। ওই মহিলাকে কেন তাড়িয়ে দিয়েছেন? মূসা কালিমুল্লাহ বলল, ওই মহিলা এতটা নিকৃষ্ট, এতটা পাপী, এই কারণে আমি তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। আমার জীবনে এত নিকৃষ্ট চরিত্রের মানুষ আমি দেখিনি, এই জন্য তাকে এখান থেকে আমি তাড়িয়ে দিলাম। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, হ্যাঁ মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওই মহিলাকে আপনি তাড়িয়ে দিয়েছেন। আপনার কাছে সবচেয়ে নিকৃষ্ট মনে হয়, সবচেয়ে ঘৃণ্য মনে হয়, আপনি তাকে ঘৃণার মানুষ মনে করে তাড়িয়ে দিয়েছেন। ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মহিলার চাইতে অনেক নিকৃষ্ট হলো ইচ্ছা করে যে মানুষগুলো নামাজ ছেড়ে দেয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো আস্তে কর নাউজুবিল্লাহ।
কারণ আপনারা তো নামাজ পড়েন না সবাই রীতিমতো, তো এই কথাগুলো একটু খারাপ তো লাগতেই পারে, ঠিক না? আর হক কথা তো এমনিও ঠিক না, ঠিক না? হক কথা কি তিতা, মানে হক কথা তিত হইলে তো হকই বলতে হবে, কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ বলেছেন কি, অকলু কওলান সাদীদা, সে দা রাইট থিং, সত্য কথা বলতে বলেছে আল্লাহ, সঠিক কথা বলতে বলেছেন, কারণ আমার নবীও সত্য, ঠিক কিনা বলেন? আরে জোরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরে জোরে। He was very truthful. তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন কি শ্রেষ্ঠ সত্যবাদী, ঠিক না ঠিক? আমার নবী বন্ধু নামাজ যখন দাঁড়াইতো, নামাজে দাঁড়াইলে আমার নবীর পা মোবারক করে লো মোবারক বেরিয়ে আসতো, তারপরেও নামাজ শেষ হয় নাই, ঠিক কিনা বলেন? অথচ তিনি রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, ঠিক কিনা বলেন? সরকারে দো জাহান, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ। ও বন্ধু, যেই নবীর নাম এমন কোন জায়গা নেই মহাশূন্যে লেখা নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে আমার কথা কি বুঝতে পেরেছেন? আর জোরে। আমাদের নামাজ আগামীকালকে জুমা হবে, দিনের বেলা কি হবে? জুমা হবে। যিনি জুমার খতিব উনি দেখেন বন্ধু, মুসল্লিরা যখন ইমাম সাহেব খুতবা হাতে নেয় তখন তাড়াতাড়ি করে মসজিদে চলে আসে, তার আগে মসজিদে আসার সময় তাদের থাকে না, এবং মসজিদে যাওয়ার পরেও মসজিদের দেয়াল করে দিকে নজর দেয়। ইমাম সাহেব আজকে নামাজে কেরাতটাকে লম্বা পড়েছে না খাটো করেছে? লম্বা হইলে আগামী সপ্তাহে বন্ধু ইমাম সাহেবের চাকরি শেষ হয়ে যাবে, ঠিক না ঠিক? এই ধরনের আধুনিক মুসল্লি দিয়ে নামাজ হবে না। আমাদের মধ্যে কত ধরনের নামাজি আছে, ফজর পড়লাম, জোহর পড়লাম না, জোহর পড়লাম, আসর পড়লাম না। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মুসল্লি নামাজ পড়ে বন্ধু, আসর পড়ে না, আসর নাই। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সব আমল যেন ধ্বংস হয়ে গেল। কথা কি বুঝে আসছে? তার মানে কি, নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে, কথা বলেন না কেন? নামাজ পড়লে কি করতে হবে? নামাজ পড়ার মতো পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ বন্ধু যথানেমে পড়তে হবে। আপনি যদি কম পক্ষে 40 দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারেন, আপনার কাছে আর পৃথিবীর কোনো নোংরা কাজ ভালো লাগবে না। কম পক্ষে কতদিন? 40 দিন যদি জামাতে পড়তে পারেন তো কোনো বন্ধু, কোনো এটার কোনো বিকল্প নাই। এক রাকাতে কম পক্ষে বন্ধু 25 থেকে 27 রাকাতের সওয়াব পাওয়া যাবে, বলেন না কেন? এটা মনে হয় জেনারেটর লাইনটা ফিটিং করার কারণে মনে একটু ডিস্টার্ব করতেছে সম্ভবত। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তার মানে কি করা যাবে না? আপনি কষ্ট করে ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়েছেন, কিন্তু কৌশলে আপনি আসরের নামাজ ছেড়ে দিয়েছেন, আপনার সব আমল বন্ধ, ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ না করি, আরো জোরে মহব্বতে। দুঃখের খবর শুনলে নাউজুবিল্লাহ বললে দিলে, আবার এটা ঠিক হোক বা না হোক, কি বলবেন দাদা? ঠিক আছে না? দুঃখের খবর শুনলে বলবেন নাউজুবিল্লাহ, আর যত মজার খবর পাইবেন এবার চোখ কেটে আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, ফিট আছে। কথা কি বুঝতে পারছেন? মন দিয়ে তো ওয়াজ শুনতে হবে, কারণ ওই যে একটু আগে বললাম না, দেহ একটা জিনিস, আত্মা। আপনার দেহ আছে, এখানে আত্মা ঘুরতেছে। বিরিয়ানি আসেনি?
আমার কাছে নেই অমর খোদা মই তো শেষ হয়ে গেছি বিরিয়ানির লাই তো এখন টেনশন করে মরে যাবে ঠিক কিনা বলেন আরে জোরে ওনারা অকল মিলি বইও তারপর চলিয়ে কি আছে ঠিক কিনা বলেন কথা বলেন না কেন আরে জোরে আমাদের মধ্যে এরকম মুসল্লি আছে না নাই আমাদের সমস্যার কোনো শেষ আসেনি যারা ইমামতি করে তারা আছে বড় জ্বালার মধ্যে ঠিক না ঠিক সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে না জুমার দিন ইমাম সাহেবের 1 মিনিট দেরি হইলে খবর আছে কথা বলেন ও বন্ধু আল্লাহর হাবিব বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাত আল্লাহর হাবিব সরকারে দু জাহান রাহমাতাল লিল আলামিন তিনি বলেছেন আপনার যে আমরা যদি বন্ধু শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়তে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো তার মানে যে ব্যক্তি শীতল সময় মানে ঠান্ডা সময়ে 2 ওয়াক্তের নামাজ পড়বে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে তার জন্য জান্নাত বরাদ্দ আর জনে শীতল সময় বুঝতে পারছেন নি বোঝেন নাই শীতল সময় একটা হলো বন্ধু ফজরের নামাজের সময় আরেকটা হলো আসরের নামাজের সময় জোরে বলেন ঠিক না বেঠিক তাহলে এই নামাজ কি ছাড়া যাবে কথা বলেন মহাব্বতে আমাদের দেশের মানুষ আধুনিক মুসল্লি ঠিক না ডিজিটাল আটটা মুসল্লি কত জাতের মুসল্লি বাংলাদেশে আছে গণনা শেষ করা যাবে না একটা আছে বিরিয়ানি মার্কা মুসল্লি আরেকটা আছে খিচুড়ি মার্কা মুসল্লি আরেকটা আছে জিলাপি মার্কা মুসল্লি আরেকটা আছে মিষ্টি মার্কা মুসল্লি আরেকটা আছে আরে শুক্রবার মার্কা মুসল্লি ঠিক না বলেন আরে জোরে আরেকটা আছে ঈদুল ফিতর মার্কা ঈদুল আজহা মার্কা মুসল্লি কথা বলেন আরেকটা আছে রমজান মাসে রমজান মার্কা মুসল্লি তাও প্রথম 5 দিন বাবারে বাবা মসজিদে জায়গা হয় না আস্তে আস্তে দিন যত গড়াবে মুসল্লির সংখ্যা তত বেশি কমবে ঠিক না বেশি আর জনে আর বর্তমান সময় আমরা সবাই তো বন্ধু সুন্নি জামাত আসলে সুন্নি জামাত কি সেটাই আমরা বুঝি না কথা বলেন না কেন ফরজ আমল করেন ওয়াজিব আমল করেন সুন্নাত আমল করেন যেই ধরনের কর্মকাণ্ড সকালে ঘুম থেকে উঠে বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত করবেন এগুলো নবীর দেখানো সিস্টেম অনুযায়ী করার নাম হলো বন্ধু সুন্নাত ঠিক না ঠিক এই কথা কইেন না চা খাইলে মন দিয়ে চা খান আর ডিস্টার্ব করিয়েন না শোনেন রাজার বাড়ির সামনে প্রত্যেক দিন এসে রিক্সাওয়ালা বসে থাকে তো এটা একদিন রানীর চোখে পড়ছে বুঝছেন তো রানীর যে চোখে পড়ছে তো রানী একদিন কাজের লোক পাঠাইছে যে এই লোকটা কেন প্রতিদিন একই টাইমে এসে আমার বাড়ির গেটের সামনে বসে থাকে ব্যাপার কি একটু জেনে আসো তো তেমন কাজের লোক যা জিজ্ঞেস করছে তুমি এখানে আসছো কেন কয় আমি তো তোমার রানীরই পছন্দ করি বাবা বাবা আপনি কি করেন আমি রিক্সা চালক তুমি রানী কি পছন্দ করেন কয় আচ্ছা ঠিক আছে তো রানীর কাছে যে বললো রানীমা ওই লোকটা রিক্সা চালক আপনার প্রেমে পড়ছো আপনাকে পছন্দ করে ভালো কথা সত্যি পছন্দ করে কয় হ্যাঁ তো রানী কি করছে কয় আমার একটা কাজ আছে সেই কাজটা যদি সে যথাযথভাবে করতে পারে তাইলে হবে এখন কি কাজ কাউকে যে বলো কমপক্ষে একটানা 40 দিন নামাজ পড়তে কি করতে একদিন কম করা যাবে না একটানা কতদিন 40 দিন এখন ওর কাছে রিক্সাওয়ালার কাছে এসে জানাই দিল রিক্সাওয়ালা তো মহা খুশি করে এটা কাজ হইল না টাকা না পয়সা না সোনা গয়না কিছু না আপনি 40 দিন নামাজ পড়তে পারছে এটা ব্যাপার হইল ও তো খুশি হয়ে গেছে চলে গেছে নাই 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 40 দিন পরে আবার বাড়ির গেটে 41 দিনের দিন আবার আইসা হাজির আরে কি রে ব্যাপার কি আবার পাঠাইছে কাজের লোককে ব্যাপার কি ও তো আবার 40 দিন আসে না আজকে আবার আসছে ব্যাপার করে জিজ্ঞেস করো তো ওর কাছে গেছে যাওয়ার পরে বলে তোমার রানী তো বলছে 40 দিন নামাজ পড়তে আমি 40 দিন নামাজ পড়ে আসছি এবার ওই রানীর কাজের লোক জানাই দিছে যে রানীমা ফাইনাল একটা সিদ্ধান্ত জানিয়েছেন সিদ্ধান্তটা কি রানীমা তোমার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে তার মানে তোমার কথাই তিনি রাজি নাই আর তখন ওই রিক্সাওয়ালা বলছে তুমিও যাইয়া তোমার রানীকে খবরটা জানাই দিও আমি 40 দিন নামাজ পড়ছি ঠিকই একদিন ওযু করি নাই নাউজুবিল্লাহ কোন আরে আমি মুসলিম নিয়ে হাসতেও জানে না
এদেরকে হাসার ট্রেনিং করাবেন। কথা কি বোঝেন নাই? কি রানীর টার্গেট হলো 40 দিন নামাজ পড়ে তার মন থেকে এই নষ্টামি দূর হয়ে যাবে। সে তো অজু করে নামাজ পড়ে নাই, তার মন থেকে তার পবিত্রতা তো, কারণ নামাজের পূর্ব শর্ত হলো পবিত্রতা, দানের পূর্ব শর্ত হলো হালাল উপার্জন। কথা কি বুঝে আসছে? আমরা হচ্ছে সেই রিক্সাওয়ালা মার্কা নামাজি। দেখবেন জুমার দিনে ঠাট্টাট করে দৌড়ে চলে আসে, প্রস্রাব করছে পানি খরচ করে মসজিদে, এদিক দিয়ে কিন্তু প্রস্রাব করে লুঙ্গি ভিজা গেছে, ফ্যান ভিজা গেছে, ওর খবর নাই। এত ব্যস্ত লোক, আগে আইসা ইস্তেঞ্জা করার কোনো সুযোগই নাই। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে ওনার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবী দোয়া করতেছেন। সাহাবীরা প্রশ্ন করলো, নবী গো, ওনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করার মানে কি? নবী উত্তর দিয়েছেন, সে এতটা পরেশগার ছিল, এতটা আল্লাহওয়ালা ছিল রে, তার ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে। এই কারণে আমি নবী তার জন্য দোয়া করতেছি। ওগো নবী, কেন গো? নবী উত্তর দিয়ে দিয়েছেন, তার প্রস্রাব করার পরে পবিত্রতায় খেয়াল কম ছিল। তার মানে যত বড় জুব্বা, যত বড় পাগড়ি আপনি লাগান বন্ধু, আপনি যদি যথাযথভাবে পবিত্রতা অর্জন করতে না পারেন, নামাজ পড়ার পরে সফলতা অর্জন করা যাবে না। আল্লাহ দেখেন বান্দার জন্য কত চমৎকার খবর দিয়েছেন। আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুলিবাতিল কাবাইর। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, বন্ধু, আমাদের মধ্যে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি করে? 5 সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদান ইলা রমাদান, বন্ধু, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুলিবাতিল কাবাইর। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, একবার পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের উম্মতের জন্য কত চমৎকার খবর বন্ধ দিয়ে দিয়েছেন। একটা হলো 5 ওয়াক্ত নামাজ। তার মানে কি? এক, ফজর পড়লেন, ফজরের পরে জোহর পর্যন্ত একটা গ্যাপ আছে, জোহরের পরে আসর পর্যন্ত একটা গ্যাপ আছে, আসরের পরে মাগরিব পর্যন্ত একটা গ্যাপ আছে, মাগরিবের পর থেকে এশারের নামাজ পর্যন্ত একটা গ্যাপ আছে। এটার মধ্যে মানুষের পাপ হতে পারে। কথা বলে না? আরে ভাই, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন ওনার নামটা কি না? মিজানুর রহমান আল কাদরি সাহেব। উনি চমৎকার একটা হাদিস শরীফ শুনিয়েছেন আপনাদেরকে। আমি কিন্তু বসার পর ওনার আলোচনার দিকে নজর রেখেছি। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই হাদিসটা বর্ণিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব বলেছেন, হযরতে সাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি 2 সোয়ালের মধ্যখান, তার মানে 2 ঠোঁট মানে মুখ, এই জবানের দায়িত্ব নিতে পারবে, আর 2 রানের মধ্যখান, তার মানে লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারবে, আল্লাহর হাবিব বলেছেন সেই ব্যক্তির জান্নাতের দায়িত্ব আল্লাহর হাবিব নিয়ে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, বান্দা হাসতে হাসতে এমন কিছু পাপ করে মাসিক থেকে মাগরিব পর্যন্ত সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু সময়, ওই সম পরিমাণ জায়গা সে জাহান্নামের দিকে এগিয়ে যায় হাসতে হাসতে এমন পাপ করে। যেমন এক্সাম্পল ধরি, একজন আরেকজনের সাথে কিন্তু ঝগড়া লাগবে বা কথা কাটাকাটি হাসতে হাসতে করে, দূর হারামজাদা। ঠিক কয়না? আপনারা শোনেন নাই? বলেন না কেন? বলে আপনারা শোনেন নাই? বলে আমি অনেকবার শুনেছি, দূর হারামজাদা। কয়না রে? হারামজাদা মানে কি জানেননি? জারদ সন্তান। ইংলিশে থেকে বলা হয় বাস্টার্ড। আল্লাহ কিন্তু কোরআন শরীফের 29 পারায় সূরা কলামের মধ্যে ওয়ালিদ বিন মুগীরাকে হারামজাদা বলছে, ঠিক কি না? আতুল্লিং বাদা যালিকা জানিন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগীরাকে আল্লাহ 10টা গালি দিয়েছেন নবীর সাথে বেয়াদবি করার কারণে। কয়টা? 10টা। এর মধ্যে 10 নম্বর গালি হলো হারামজাদা। কি জাদা? হারামজাদা মানে হলো পিতৃ পরিচয়হীন সন্তান।
এই পিতৃ পরিচয়হীন সন্তান যত বড়ই শিক্ষিত হোক না কেন, মিশর থেকে যদি ডিগ্রি নিয়ে আসে, তারপরেও তার পিছনে দাঁড়াইয়া ইক্তাদাই তো বিহাজার ইমাম বলা যাবে না। যারও সন্তানের পিছনে ইক্তেদা করা হারাম। কথা কি বুঝে আসছে? তো এইরকম আমরা হাসতে হাসতে কথা বলে অনেক পাপ করি না? আল্লাহর নবী বলেছেন, বন্ধু, হাসতে হাসতে বান্দা এমন অপরাধ করে যেটা মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যায়। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা ততটুকু সমপরিমাণ জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কারণে আমার নবী বলেছেন, বন্ধু, হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী বলেছেন, সালাতুল খামস, মানে 5 ওয়াক্ত নামাজের মাঝে যে গ্যাপ আছে, গ্যাপ সময়ের মধ্যে যদি কোনো বান্দা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে তার এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে মাঝখানের গ্যাপে যেই ছোট ছোট গুনাহগুলো হবে, সবগুলো গুনার কাফারা হয়ে যাবে ফজর থেকে সার পর্যন্ত সময়ের নামাজ। মজার খবর না? তো সুবহানাল্লাহ তো আস্তে কোন কিনলে আর জোরে। আল্লাহ কি জবান দিচ্ছে চা খাওয়ার জন্য, কুরমা ফলাও খাওয়ার জন্য, বিয়ের বাড়িতে যায় খাসি খাওয়ার জন্য, চা দোকানে বসে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য, বাজারে গিয়ে অপ্রয়োজনীয় কথা বলার জন্য? আল্লাহ জবান দিয়েছেন, আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। ঠিক না? তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। এই সাতুরি সমনির ম্যাক্সিমাম মানুষ অকৃতজ্ঞ। এটা সুন্নিয়ত নয়। বছরে একবার হয় মাহফিল, কথা বলেন। এই মাহফিল আপনারা আসতে পারেননি, এখানে কোনো দলাদলি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, খুনোখুনি নাই। এটা আল্লাহ হাবিবের প্রেমের এক বাগান, নাকি দাদা? এই বাগানে যারা এসেছেন তারাই কৃতজ্ঞ, যারা আসেননি গেটআপ দেখাইছেন তারা অকৃতজ্ঞ। কারণ এই পৃথিবীতে একটা মানুষের কাছে যত থাকবে গেটআপ, কিয়ামতের দিন তার গেটআপ অটো হয়ে যাবে ওর সেটা। তার মানে তো অহংকারের কারণে আমলই করতে পারে না। হামসে বড় কোন হে, ঠিক না বে? কথা বলেন, আমার তো বড় কেডা আছে? এই চিন্তা করতে করতে আল্লাহর গোলামি থেকে দূরে কবরে গেছেন বাজারের ব্যাগ ছাড়া। কথা বলেন নাই? বাজারে গেছেন কি ছাড়া? বন্ধু, পৃথিবীর সংসার বাজারের ফলে ছাড়া চলে না, বাজারের ব্যাগ ছাড়া পৃথিবীর সংসার চলে না, মানুষের জীবন চলে না রে বন্ধু। এই পৃথিবীর সংসার যেমন চালাইতে হইলে এই বাজারের ব্যাগ লাগে রে, পকেট ভর্তি টাকা লাগে, শারীরিক শক্তি লাগে, মানসিক শক্তি লাগে। পরকালকে মোকাবেলা করতে হলেও ওই রকম নুরানি একটা বাজারের ব্যাগ থাকতে হবে। বাজারের ব্যাগটা হলো নবীর প্রেম বন্ধু, আর বাজারের ব্যাগের মধ্যে বন্ধু বাজার হলো আলেমদের কথা শুনে শুনে নামাজ থেকে ধরে যত আমল করেছেন সব আমল। কারণ ইমান ছাড়া আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে বন্ধু কবুল হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। একবার পড়েন নাউজুবিল্লাহ। কাউকে আল্লাহ হেদায়াত দিয়েছেন, কাউকে গোমরাহ করে দিয়েছেন। তবে সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ফাসিক ছাড়া আল্লাহ কাউকে বিভ্রান্ত করে না। তাহলে প্রথম পয়েন্টটা হলো কি? 5 ওয়াক্ত নামাজ। এর মধ্যে যদি বন্ধু আপনার গুনাহগুলি মাফ না হয়, আপনি যদি গুনাহগুলি থেকে মুক্তি না পান, আল্লাহ বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেকটা জুমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আজকে গত জুম্মা পড়েছেন, আগামী কালকে জুমা পড়বেন, মাঝখানে কয়দিন? বন্ধু, এই দিনগুলোর পাপ মোচন হওয়ার জন্য 2 দিকের জুমার নামাজ যথেষ্ট। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে।
রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেকটা রমজান, তার মানে হলো 360 দিনে এক বছর। আর আরেকটা ক্যামেরা করে কি করে মানুষ আছে নিয়ে শরম না? শরম তো তো হোক না, প্রজেক্ট হলে কি হয়েছে? আমার খালারা তো বাড়ি থেকে হাসবো, আমার খালারা যারা দেখতেছে না ওরা হাসবে তো, দৃশ্য দেখে হাসবে ওরা। এখন যদি আমি বলতাম আমার খালারা সবাই প্যান্ডেলে চলে আসুক, দেখতেন এরকম 2টা প্যান্ডেল লাগতো। কথা বলেন না কেন? পুরুষদের চাইতে নারীরা অনেক বেশি মাহফিল প্রেমিক হয়ে উঠেছে এখন। আমি গত রাত্রের আগের দিন, তার মানে আজকে তো 18 তারিখে ছিলাম ময়মনসিংহ ফুলবাড়িয়াতে, দুপুর 1:30 মাইক ধরছি। 1:30 মাইক ধরেছি, আসরের আজান দিছে, আমি মাইক ছাড়ছি, ধরতে ধরতে 40 হয়ে গেছে। আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। আমার মনে হয় আপনাদের এই প্যান্ডেলের মতো 10টা প্যান্ডেল করলেও ওই প্যান্ডেলটা সমান হবে না, এরকম না? এরকম 10টা প্যান্ডেল করার পরে যদি মানুষ কানায় কানায় পুরো যায় না, তারপরে ওই একটা প্যান্ডেলের সমান হবে না। তারপরে মানুষ জায়গা হয় না, রৌদ্রের মধ্যে রৌদ্র দেখতেছে, মুখে চিকচিক করে লাগতেছে, তারপরেও মানুষ বিরামহীনভাবে ঘন্টার পর ঘন্টা বসে আলোচনা শুনছে। এই জন্য বলছি বন্ধুরে আমার, বলতেছিলাম এক রমজান থেকে আরেকটা রমজান, কি 360 দিনে কত বছর? তাইলে 30-এ 60, 2টা রোজা, 60 দিন মাইনাস করে দিলাম, আরো আছে কতদিন? আরো আছে 300 দিন। কেউ যদি বন্ধু গত বছরের রমজানের রোজাগুলো যথাযথ, গত রমজান মাসের রোজাগুলো আপনারা যথাযথভাবে রেখে থাকেন সব আইন মেনে, এই বছরের রোজাগুলো যদি এই রমজানে রাখতে পারেন, 60 দিন রোজার মধ্যে কেটে গেল, আরো 300 দিন অবশিষ্ট আছে। কতদিন? এই 300 দিনের সকল পাপের ক্ষমার জন্য গত বছরের রোজা এবং এই বছর আসতেছে রোজা যথেষ্ট হয়ে যাবে। নবী বলেছেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তাজতানিবাতিল কাবাইর, শর্ত হলো কবিরা গুনাহ থেকে বাইচা থাকতে হবে। তাহলে যারা নামাজ পড়ে তাদের জন্য লাভ না লস? এত বেশি লাভ যে লাভের কথা পৃথিবীর কোন আলেম বলে বুঝাইতে পারবে না, একমাত্র যদি প্রেমে পড়ে কেউ বুঝতে পারবে। আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু কারো বাড়ির আঙিনায় যদি ছোট্ট একটা কি থাকে, ছোট্ট হোক বড় হোক, যদি একটা পুকুর থাকে অথবা খাল থাকে বা নদীর পার হতে পারে, ওইটার মধ্যে যদি একটা মানুষ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো দুর্গন্ধ থাকবে না, ময়লা থাকবে না। দাদা কি এটা হাদিস শরীফ না? আল্লাহর হাবিব বলেছেন কারো বাড়ির আঙিনায় যদি একটা কূপ থাকে, পুকুর থাকে, আমি আমাদেরটা দিয়ে বুঝাচ্ছি, সাধারণ মানুষকে বুঝাইতে হলে ভাষা চেঞ্জ করতে হয়, ঠিক নেবে? ঠিক বন্ধু, এটার মধ্যে কেউ যদি সকাল থেকে বিকাল পর্যন্ত 5 বার গোসল করেন, শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। 5 বার গোসল করলে যেমন বান্দার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে না, আমি আমার এই চাতুরী সবরের মা, আমার বোন, আমার ভাই, বাবারা, বিশেষ করে যুবক বন্ধু, তোমাদের কি বলছি বন্ধু, 5 ওয়াক্ত নামাজ এমনি ভাবে যদি কোনো বান্দা আল্লাহর গোলামিতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে রে, তাহলে কি হয়ে যাবে? তার আমল নামা থেকে সকল গুনাহ ঝরে যাবে, আমল নামায় কোনো গুনাহও থাকবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে মহব্বতে মনে রাখতে হবে বন্ধু, সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়, দুঃখের শেষে সুখ এসে দুয়ারে দাঁড়ায়। সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়, দুঃখের শেষে সুখ এসে দুয়ারে দাঁড়ায়। সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। ঠিক না? ঠিক। আরে আমার এই গানের সাথে
কোরআনের তো মিল আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, ঠিক না বেঠিক? যিনি জীবন দিয়েছেন মরণও, তার মানে শুরুও আছে। কোরআনে আল্লাহ বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা। দাদা আসেনি কথা কয় না, স্টেজের মানুষ ধরে কথা কয় না। আরে ভাই আমি যখন এরকম ছিলাম বক্তার লোক কইতাম ইস আমার যদি কেউ স্টেজে নিয়ে বসাইতে, তখন ধর কেউ বসাই নাই, ওই সামনে এসে বসতাম। কি করতাম? আল্লাহ এখানে এমন বসাইছে রে ভাই, সর্বোচ্চ চেয়ার। মারহাবা বলেন না? আপনারা খুশি না? আরো জোরে। স্টুডেন্ট লাইফে দাদা স্বপ্ন ছিল, ইস জীবনে যদি একটাই এরকম চেয়ার বই ওয়াজ করতে পারতাম। একটা কি একটা, এখন খোদা এত বেশি চেয়ার রেডি করেছেন যে চেয়ারে বসারও সুযোগ হচ্ছে না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। মহাব্বতে দুঃখের শেষে কোরআনে তো বলেছেন আল্লাহ নিশ্চয় কষ্টের সাথে কি আছে? শাস্তি আছে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে রে চাতুরীর মানুষ, এই দুনিয়াতে একটু কষ্ট করলে কি হবে রে বন্ধু, তোমরা জানো না? পরকালে যারা তোমরা নামাজ পড়ার জন্য ওযু করেছো, হাতের কবজি পর্যন্ত ধুতো করা হয়েছে, ঠিক না? মুখমণ্ডল ধুতো করা হয়েছে, অবন্ধ পা ধুতো করা হয়েছে। যেই জায়গাগুলো তুমি অজুর জন্য ব্যয় করেছো, এই জায়গা দ্বারা যত পাপ হয়েছে সবগুলো অজুর পানির দ্বারা বন্ধু ঝরে ঝরে পড়ে গেছে। নামাজের ক্ষেত্রে ওযু আমরা করি না, কুলি করে বন্ধু পানি যতগুলো ফাটাইলাম ফোটায় ফোটায় গোনাগুলো জবান থেকে ঝরে যায়। কিয়ামতের দিন ওই জায়গাগুলো থেকে এত বেশি নূর চমকাতে থাকবে, এত বেশি গ্লেজি হয়ে যাবে রে তার এই অঙ্গগুলো। তার অন্যতম কারণ হলো নামাজের জন্য যে পবিত্রভাবে যথাযথভাবে ওযু বানাইছে, এই জায়গাগুলো নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, মক্কাতে ফুটিল রবি নূরে নিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি হন নাই জিকির করতে পারে? জিকির তো হার্টের ওষুধ। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। যে যত বেশি জিকির করতে পারবে তার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। কথা কি বুঝতে পারছেন? অন্য দিক দিয়ে প্রোগ্রাম আমি ক্যান্সেল করে হলেও চট্টগ্রামে প্রোগ্রাম আমি নেই, এটা কৌশলে কাজটা করি। তার কারণ চট্টগ্রামের মানুষের প্রতি আছে আমার হৃদয় ভরা ভালোবাসা। সেটা হলো এখানে আমার নবীর প্রেমিকের অভাব নেই, এবং যাদের কারণে আমরা ইসলামের সুঘ্রাণ পেয়েছি, আল্লাহর অলির অভাব। আমি জিকিরের কাসিদাই কিন্তু আপনাদের চট্টগ্রামের একজন আল্লাহর অলির কথা উল্লেখ করেছি। সেটা কে? আমানত শাহ। জোরে বলেন ঠিক না? আর আপনারা মোহসেন আলী, গত কিছুদিন আগেও মোহসেন আলী মাজার শরীফ জিয়ারত করে গেছে, ওখানে প্রোগ্রাম ছিল। তো সম্মানিত উপস্থিতি, ধন্য কিন্তু হওয়া সবার পক্ষে সম্ভব নয়, নগণ্য যে কোনো লোকই হতে পারে। আমার কথা কি বুঝে এসেছে? সম্মানিত উপস্থিতি, সুখের মাঝে থেকে কিন্তু সুখ খোঁজা যায় না, দুঃখের মাঝে থেকে যে সুখ খোঁজে সেই প্রকৃত সুখের কদর বুঝতে পারে। ঠিক কিনা বলেন? সুখের মাঝে থেকে সুখের কদর বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ঠিক না বে ঠিক? তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আমল তো নিজেকেই করতে হবে। আমি চলে যাওয়ার পর আমার জন্য কেউ হাদিয়া পাঠাবে, এটার ভরসা করা যাবে না। যাবে? কথা বলেন, যাবে? আপনারা সত্যি করে বলেন তো, আমার কথাগুলো কি ভালো লাগতেছে? কার কার কাছে? সবার কাছে? থ্যাংক ইউ সো মাচ, ইউর গ্রেট মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড ফাদার্স। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবার কাছে ভালো লাগতেছে, তাই না? আমরা তো কাগজের ঘুড়ির মতো, কাগজে কাটি কারি ঘুড়ি বানাকার उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा রশি মৌলা কা হাত মে। ঠিক না বেঠি? কথা কি বুঝতে পেরেছেন? আমাদের দেহটা হলো কাগজের ঘুড়ির মতো। কিসের মতো? কাগজের ঘুড়ির মতো। আর ভিতরে একটা পাখি আছে। বাহিরের মানুষের নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। বাংলাতে বলা হয় মানুষ। আর ভিতরে আর একটা মানুষ আছে, সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন আরবি ভাষায়, কোরআনের ভাষায় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। এই যে ভিতরে একটা পাখি আছে, আত্মাটা, এটা হলো রশি, নাটাই হলো আজরাইল। মালিক হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তিনি হলো কি? মালিক। আজরাইলকে অর্ডার করতে দেরি, আজরাইল খাঁচা থেকে আত্মা পাখি ধরে টান দিতে দেরি করে না। তখন কিন্তু আপনার কোনো অজুহাত চলবে না। জাস্ট টাইম, নো কমপ্লেন। এই স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবাইকে কথা মন দিয়ে শুনতে হবে, সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। আর যদি ভালো না লাগে, আউট অফ সাইট, আই সে গো টু ইউর সিট। ঠিক আছে না? কারণ সবার বাড়িতে তো চমৎকার খাট আছে দাদা, ঠিক না? তো তুমি যে খাটে কম্বল মুড়ে, বিদেশি কম্বল তো অনেক আরাম না, ভারীটা যেটা, তো এটা নিয়ে তুমি ঘুমাও না। এখানে ডিস্টার্ব করার তো দরকার নাই। এক মন দুধের অস্তিত্ব নষ্ট করার জন্য এক ফোঁটা গরুর চানাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আর একটা সমাজকে ধ্বংস করার জন্য একটা অসৎ যুবক এবং যুবতী যথেষ্ট। কথা বলেন না কেন? সমাজ, একটা সমাজের মানুষকে কলুষিত পথে নিয়ে যাওয়ার জন্য সমাজের নষ্ট চরিত্রের একটা বিচারকই যথেষ্ট। কথা বলেন না কেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কেউ কারেন্ট চলে গেছে নাকি লাইন ডিস্টার্ব? সবাই জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। ঠিক না?
দেখবেন মসজিদের একজন ইমাম সাহেব ভালো করে কথা বলতে পারে না, এলেম আছে অনেক বেশি। আবার আরেকজন দেখবেন শিক্ষক বসে আছে, ছাত্র ছোট অনেক জুনিয়র মানুষ, এলেমও তত নাই, কিন্তু দেখবেন অনেক একবারে নন স্টপ ভাবে কথা বলতে পারে। ওই যে চর্চা, কথা কি বুঝতে পারছেন? কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলেন আর একটু মহাব্বতে। তা আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, প্রত্যেকটা জায়গাকে ধ্বংস করার জন্য ওই জায়গার এক একটা ব্যক্তি যথেষ্ট। কথা ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমরা যে যাই করি না কেন একদিন কিন্তু আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার পথের সঙ্গে কে সেটা কি একটু ভাবা উচিত না? কথা বলেন, উচিত না? এই পৃথিবীতে দেখছেননি কত আদরের কত ভালোবাসার মানুষ থাকে, মরার পরে কিন্তু ওরা আর থাকে। বাঁশবাগানে বাবা পড়ে আছে, যেই বাবা সারা জীবন আমার জন্য গায়ের ঘাম জড়িয়েছে। বাঁশবাগানে মা পড়ে আছে, পুকুর পাড়ে পড়ে আছে, শুয়ে আছে। সন্তান এতটাই পৃথিবীর দিকে ধাবিত, সেই মা 10 মাস 10 দিন কষ্ট করেছে ওদরে রেখে, প্রসব যন্ত্রণায় পাগল হয়ে গেছে। তারপরেও কিন্তু প্রসব হওয়ার পরে আপনার আমার চেহারা দেখার পরে মায়ের সকল কষ্ট ভুলে গেছে। সেই মা কিন্তু কবরে, সেই মায়ের সঙ্গে বাবার সঙ্গে যাওয়া তো থাক দূরের কথা, বাবা মা চলে গেলে এই যুগের সন্তানরা কোনো খবরও রাখে না। তাদের বেলায় যেমন বিচার ছিল, ঠিক আপনার আমার বেলাও কিন্তু তেমনি হবে, ব্যতিক্রম কোনো কিছু। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফটা আমার সামনে, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিচ্ছু না। আজকে বাসায় যে বলেন না যে আমার ড্যান্ডা ভেরিয়েন্ট হয়েছে, করোনা হয়েছে, যত ভালোবাসার মানুষই থাকুক আপনার ছায়াও পাড়া দিবে না, ঠিক না? কথা বলেন, পাশে তো আসবেই না, সে রোমেও আসবে না, কারণ আমি তার সংস্পর্শে থাকলে সেটা আমাকেও টাচ করতে পারে। কথা বলেন, এরকম না বিষয়টা? সম্মানিত উপস্থিতি, আজকের সমাজ, আজকের এই বর্তমান সমাজের মধ্যে মানুষের অন্যায় অপরাধ অত্যাচারের কোনো শেষ নাই। এটা কেন জানেন? এটা হয় কেন জানেন? এটা হওয়ার অন্যতম কারণ হলো আমরা যথাযথ নিয়মে নামাজ পড়ি না। সূরা আনকাবুতে আল্লাহ বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে ফাহিশা মানে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহর কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারে? করলে ঈমান থাকবে? কথা বলেন, ঈমানদার থাকবে? থাকবে না। আল্লাহ বলেছেন নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমি নামাজ পড়ার পরেও সকল খারাপ কাজ থেকে বাঁচতে পারিনি, তার মানে মনে করতে হবে আমার নামাজ হচ্ছে না, ঠিক কিনা বলেন? এই কারণে আমি সূরা বাকারা থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, একেবারে ছোট্ট। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, সাবধানী ওরাই ঈমানদার, ওরাই, তার মানে তারাই ঈমানদার যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, যেটা চোখে দেখা যায় না কিন্তু অন্তর দিয়ে মনে প্রাণে আমরা বিশ্বাস করি। এই অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে যারা, তারপরে বলেছেন নামাজ যারা, সালাত যারা কায়েম করে, কি করে? এবং আল্লাহ রাব্বুল আলামিন যে দৌলত আমাদেরকে দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে যারা ব্যয় করে, মানে আল্লাহর পথে কি করে? খরচ। কথাকে বুঝতে পারছেন? মানে ঈমানদার ওরাই। এই আয়াতটা তেলাওয়াত করার কারণ হলো নামাজের কথা আল্লাহ অসংখ্যবার বলেছেন, সাবধানী যে দাদা বলে গেছে 82 বার বলেছেন। আমরা ঈমানদার হতে হলে কি করতে হবে? বিশ্বাস অদৃশ্যে রাখার পরে নামাজ। কথা বলেন না কেন? নামাজ, কারণ মিষ্টি সবাই জানে, মিষ্টি না খাইলে কি স্বাদ বোঝা যায়? তো নামাজ পড়ার পরে যখন আমরা মজা বুঝবো, অন্যকে নামাজের জন্য উৎসাহিত করতে পারবো। নামাজ যদি আমি না পড়ি, তাহলে নামাজ কি জিনিস আমি তো অন্যকে বোঝাবো কি করে? কারণ টেস্টটা কি জিনিস সেটা তো আমিই বুঝি না। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে।
এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আমাদেরকে দিয়েছেন তা থেকে ব্যয় যারা করে, আমরা যারা করি তারা হচ্ছে কি ইমানদার, সাবধানী। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথায় আপনারা একমত না? এখানে মূল বিষয় হলো নামাজ। কি এখানে আপনাদের এখানে আমি এসে মাহফিলে এসে বুঝতে পেরেছি যে আপনারা নামাজের বেলায় অত্যন্ত উদাসীন, এরকম না দাদা? আমাকে কি ঠিক বলছি? আপনারা নামাজের বেলা অত্যন্ত উদাসীন, সবাই না, আবার ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়তে চান না। কারণ আজকের রাত হলো জুমার রাত। এই রাত্রিতে ইবাদত যে কতটা নিয়ামত বান্দা তো বুঝে না। কথা বলেন ঠিক না ঠিক? জুমার দিনে কেউ যদি নবীকে মহব্বত করে মাত্র 80 বার দরুদ পড়ে 80 বছরের সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এখনকার মানুষ 80 বছর বাঁচে। কথা বলেন বাঁচে? বাঁচে না। বন্ধুরে আমার, কথা বলেন না কেন? আমার নবীও তো করছে জিকির, করে নাই? ওমা আল্লাহ তো বলেছেন ওরা ফা'না লাকা যিকরাক। কথা বলেন ঠিক না ঠিক? বারোটা তো বাচ্চা গেছে। একটু কিয়াম করতে হবে, মোনাজাত দিতে হবে, তাই না? শেষ করে দেই। হ্যাঁ, আরেকটু 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 পক্ষে কে কে? আলহামদুলিল্লাহ। তাহলে একটা হাদিস শরীফে কিন্তু আমাদের পুরস্কার পাওয়ার জন্য যে বার্তা এসেছে এটাই যথেষ্ট না? এখানে সবগুলো নিয়ামত আমাদের জন্য, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজের কথা এসেছে, জুমার নামাজের কথা এসেছে, তারপরে রমজান মাসের কথা এসেছে, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু এখন নফল নামাজ পড়ি না, সুন্নাত নামাজ পড়ি না। জিবরাইল আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন। কত শত? জিবরাইল খুশি হয়ে ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, জিবরাইল খুশি হয়ে 30,000 বছর আল্লাহর নফল ইবাদতে করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 30,000 বছর বন্ধু জিবরাইল নফল ইবাদত করেছেন। শুকরিয়া স্বরূপ আমার আল্লাহ একটা ডাক দিয়ে প্রশ্ন করলেন, রে জিবরাইল, ও জিবরাইল বলো না, আমি তো তোমাকে নফল ইবাদতের জন্য অনুমতি দেই নাই, অর্ডার দেই নাই, তুমি কেন রে জিবরাইল 30,000 বছর নফল ইবাদত করেছো? এবার বন্ধু জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়ে দিয়েছেন, ওগো আল্লাহ, আপনি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, অবর্ণনীয় মর্যাদার অধিকারী আপনি করেছেন, এই জন্য খুশি হয়ে আমি 30,000 বছর নফল ইবাদত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলে, রে জিবরাইল, তুমি সাক্ষী থাকো রে, আমি আল্লাহ কথা দিলাম, আমার বান্দা যারা আমার হাবিবকে মহব্বত করে অল্প কিছুক্ষণ সময় নফল ইবাদতের মধ্যে কাটাবে, আমি অদ্বিতীয় জান্নাত দিয়ে আমি পুরস্কৃত করব। খবরটা কি খুশি হন নাই? আরে জোরে এই মিয়া, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? নবীকে যখন প্রশ্ন করা হলো তখন আমার নবী বলেছেন সময় মতো নামাজ পড়া। কি করা? সময় মতো। তারপরে ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, বন্ধু, মা বাবার খেদমত করা, সেবা করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কি গো? এবার আমার নবী বন্ধু বলে দিয়েছেন, তারপরে হলো দিনের জন্য যুদ্ধ করা। আগে কি এসেছে? নামাজ। আগে কি এসেছে? নামাজ। কোনোভাবেই ছাড়া যাবে না। নামাজ ছাড়লে উপায় নাই। আমরা কিন্তু ক্যামেরা দেখা যায়, আপনি কিন্তু হাসেন না নিয়ে, আমার দাদা কিন্তু হাসে। এই ক্যামেরাগুলো এটা কিন্তু দলিল, ঠিক নেই? হাসি দিছে এই লোক কিন্তু হাসি দেয় নাই, ঠিক না? আমার দাদা কিন্তু হাসতেছে, চেহারা যেমন সুন্দর, হাসিও সুন্দর। এই লোক কিন্তু হাসি দেয় না, ক্যামেরায় করবো, সাক্ষী দিব, ঠিক না? ঠিক খবর আছে কিন্তু পাবলিক করবো কি করে? গাড়ি চালাবেনকে বলে পছন্দ করে না, ঠিক না? ঠিক। আরে ভাই, বেশি বেশি হাসবেন,
যে মানুষ বেশি হাসবে তার হার্টের প্রবলেম হবে না, আর যেই ব্যক্তির হার্টে কোনো প্রবলেম নাই সেই ব্যক্তির মৃত্যুরও সহজে কোনো ঝুঁকি নাই। কথা বলেন না কেন? আরে জোরে মহাব্বতে আমার সাথে একমত না? আরে জোরে নবীর একটা শানও গুনি গাইবেন। দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নৌকায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিরে হাজার মানে কাঁদিরে মুক্তা ঝরে। নৌকায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিরে হাজার মানে কাঁদিরে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার সংখ্যা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সংখ্যা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদে যার সংখ্যা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সংখ্যা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। পবিত্র ঈদে মিলাদুন নবী কোন কেন? পবিত্র ঈদে মিলাদুন নবী চাতুরীবাসীর পক্ষ থেকে মনু কথা কইতারা না টিফিন নেই কি হয়েছে? হ্যাঁ জোরে জোরে কথা কইতে হইবে, ঠিক কিনা বলেন? আমরা নবীর সৈনিক, নবীর সেনা। এই নিয়ে নামাজের প্রতি কত যত্নশীল ছিলেন সিদ্দিক আকবর। এমনি এমনি তিনি আবু বকর হয় নাই, ঠিক না বলেন? সিদ্দিক উপাধি তিনি এমনি এমনি পায়নি। ওনার জীবনে অনেক প্রেমময় গল্প আছে, তার মধ্যে অন্যতম একটা গল্প শোনাবো, যেহেতু আরেকটু আলোচনা শোনার ইচ্ছা আপনাদের। শুনবেন? আপনাদের বাড়িতে পাঞ্জাবি আসেনি? আলমারিতে তাও করা, ঠিক না? জুমার দিনে যুবক জিন্স প্যান্ট আর শার্ট পরে তোমরা মসজিদে যাও, আর আবু বকর সিদ্দিক নামাজের জন্য কি শিক্ষা দিয়েছে দেখো রে বন্ধু। আবু বকর যখন ইসলাম গ্রহণ করলো, দ্বীনের জন্য তিনি সব দৌলত তিনি ব্যয় করে দিল। দিতে 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 একেবারে দোস্ত হয়ে গেছে। দোস্ত তো বোঝেন, দোস্ত মানে কিছুই নাই, গরিব মানে অল্প থোড়া কিছু আছে। বন্ধু মসজিদে আজান হয়ে গেল, নবী জান্নাতের জন্য অপেক্ষা করতেছে। আজকে কেন রে আমার আবু বকর আসে না? বন্ধু আমার নবী দিক দিয়ে অপেক্ষায় আছে রে। আজকে আবু বকর নামাজ পড়তে যাবে, শরীয়তের মাপকাঠিতে কিন্তু পোশাকের সীমারেখা আছে, নির্দিষ্ট পরিমাণ পোশাক লাগবে। আবু বকর তো পোশাক কেনার মতো বন্ধু কোনো অর্থ নাই রে, সত্য দিনের জন্য ব্যয় করে দিয়েছে। বন্ধু বন্ধু অনেক ঘাটাঘাটির পরে আবু বকরের এই আল্লাহ এবং নবীর প্রেমের গল্প খুঁজে বের করেছিলি বন্ধু। তখন আবু বকরের শরীরে ছিল বন্ধু ছোট্ট একটা জামা, ঘরের মধ্যে আছে দুইটা মাত্র বালিশের গিলাফ, দুইটা বালিশের কভার কি তিনি ছিঁড়ে ফেললেন। খেজুর কাটাকে বন্ধু সুই বানাইলেন, আর খেজুর পাতাকে সুতা বানাইলেন, বানাইয়া খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়ে যুক্ত করলেন গায়ের জামার সাথে। যুক্ত করে বন্ধু এটাকে তিনি ধুইলেন, শুকাইতে একটু সময় লাগে, ঠিক না? ঠিক
যাইতে মসজিদে যাইতে দেরি হলো, আমার নবী একটা ডাক দিয়ে বলে, রে আবু বকর, আমি থাকা অবস্থায় ইসলামের প্রতি আপনাদের এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে। আবু বকর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, আমি কি ইচ্ছে করে দেরি করিনি গো। বিস্তারিত ঘটনা বন্ধু খুলে বললেন। খুলে বলার পরে আমার নবী কিচ্ছু বলেনি, নামাজ পড়তে গেল। নামাজ শেষ করার পরে বন্ধু আমার আবু বকরের জন্য দোয়া করে দিল, রে আমার নবী। এবার দোয়া শেষ করে যখন মসজিদ থেকে যখন বের হলো আমার নবী বন্ধু, মসজিদের দরজার গেইটে আমার নবীর বরকতময় কদম দেওয়ার পরে চাইয়া দেখে, রে আজকে জিবরাইল আমার নবীর সামনে খেজুর পাতার পোশাক পরে দাঁড়াইয়া আছে। বলেন না বন্ধু সুবহানাল্লাহ। এবার কি করলেন? আমার নবী প্রশ্ন করলো, রে জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার কাছে যখন আপনি আসেন গো, তখন দেখতে পাই জান্নাতি পোশাক, চমৎকার পোশাক আপনার পরনে অঙ্গে জড়ানো দেখা যায়, কিন্তু আজকে কেন গো খেজুর পাতার পোশাক পরে এসেছে? এবার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে জিবরাইল দেখাইয়া দিলেন, ওগো নবী, আপনার আবু বকরের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন গো, আজকে খেজুর পাতা এবং খেজুর কাটাকে সই সুতা হিসাবে ব্যবহার করে পোশাক বানাইয়া নামাজ পড়তে এসেছে, তারপরেও মালিকের গোলামি ছাড়ে না। ওগো নবী, নবী গো, যখন আবু বকর এই খেজুর পাতা এবং খেজুর কাটার সাথে গায়ের জামা বালিশের গিলাফ যুক্ত করে নামাজের পোশাক বানাইলো, আমার আল্লাহ সকল আসমানি ফেরেশতাদেরকে একটা ডাক দিয়ে বলল, রে ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিলাম, রে তোমরা আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই এই মুহূর্তে খেজুর পাতার পোশাক পরতে হবে। রে ফেরেশতারা, আজকে কেউ যদি তোমরা খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করো, রে আমি আবু বকর, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠিন হুঁশিয়ারি দেখে, এটা আমার বয়ান না বন্ধু, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, শুধু আমি না গো, আপনার আবু বকরের ইজ্জতের সম্মানার্থে আসমানের সকল ফেরেশতারা খেজুর পাতার পোশাক পরেছে, শুধু আবু বকরের সম্মানার্থে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা কি? বুঝতে পারছেন? এগুলো বিবেকবান মানুষের কলিজায় যে লাগবে। যার বিবেক নাই, সেন্সিবিলিটি নাই, তাদের কি বিবেকই আর কি? কথা বলেন ঠিক না? আমাদের ঘরে কত সুন্দর সুন্দর জামা পরে আছে বন্ধু, সুন্নতে লেবাস। এই সুন্নতে লেবাস আলমারিতে ঢুকাইয়া বেঈমান কাফের মুশরিকদের আবিষ্কৃত পোশাক জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যাই। যেই জিন্স প্যান্ট পরলে বান্দার নামাজ কবুল হবে না, আজকে বলে দিলাম। কারণ জিন্স প্যান্টটা উপর দিয়ে থাকে নাভির নিচে। এই যে দেখেন আমার সামনে এসে বসেছে, ভাই তুমি রাগ করো না, আমার ভাই খুব মজা করে আলোচনা, নবীর প্রেমে পড়ে এসেছে, আগে ছিল না। সে কিন্তু জানে না জিন্স প্যান্ট কত বড় অভিশাপ। এখন যদি আমি বলি স্ট্যান্ড আপ দাঁড়াও, তাকে যদি বলি ভাই তোমার গেঞ্জিটা একটু উঠাও, আমি 100% দেখবো বন্ধু সামনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়,
পিছনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, ঠিক না বেঠিক? লজ্জাস্থান থাকা যায় না। এই বর্তমান জামানার বান্দার নামাজ কবুল না হওয়ার অন্যতম কারণ হলো জিন্স প্যান্ট। কারণ শরীয়তের আইন হলো উপর দিয়ে পোশাক থাকবে না আমি বরাবর, নিচে দিয়ে পোশাক থাকবে টাকনোর উপরে, এটা লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, যেটাই হোক। ও বন্ধু, এটা কোনো পুরো দিয়েও নাবির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে না, শুধু পায়ের মোড়ার নিচে। জুতার তলা ঠিক থাকে, পায়ের প্যান্টের নিচটা ঠিক থাকে না, ক্ষয় হয়ে যায়। পায়ের মোড়ার নিচে থাকতে থাকতে, কথা বলেন ঠিক না ঠিক? এই লজ্জিত পোশাক ইমানদার হিসাবে হারাম হয়ে গেছে। কি হয়ে গেছে? আমরা ইমানদারের জন্য এই পোশাক না। আজকে থেকে বন্ধু জিন্স প্যান্ট পরা ছেড়ে দিতে হবে। আল্লাহ কোরআনে বলেছে উইদ্দাত লিল কাফিরিন উইদ্দাত লিল মুত্তাকিন, কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম আর মুত্তাকিনদের জন্য বন্ধু জান্নাত। এই জান্নাতে যেতে হলে একটু সেট ইমানদার কমপ্লিট হতে হবে। কথা বলেন না কেন? বলে হুজুর জিন্স প্যান্ট আজকে থেকে পরবো না, এই আগামীকালকে জুমার দিন, আমি জুমার দিনে পায়জামা পাঞ্জাবি পরে আসবো গো হুজুর, তাতে লাভ হবে কি? এক হলো তুমি নবীর সুন্নাহ পালন করেছো, এটা ফিতনার জামানা, ঠিক নি দাদা? এই ফিতনার জামানায় কেউ যদি একটা সুন্নাতকে জিন্দা করে মানে আমল করতে পারে, আপনার দেখা দেখি অন্য আমল করতে পারে। আল্লাহর হাবিব বন্ধু এত বড় নিয়ামত, একটা সুন্নাত আমল করে যদি কেউ কবরে যাইতে পারে রে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢুকাবে। সে কিন্তু ইয়াং, আমার ভাই যে বলছি ছোট ভাই, ইয়াং একদম। তোমরা ইয়াং বয়সে যদি আমল করতে পারো, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর আরশ ছাড়া কিয়ামতের দিন কোনো কিছু থাকবে না। একমাত্র বন্ধু 8 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে রে। এর মধ্যে একটা দল থাকবে ইয়াং, তরুণ যুবক, যারা যৌবনকালে আল্লাহর গোলামি পছন্দ করেছে। তোমরা জানো না আবু বকর কি প্রেম আমাদেরকে শিখাইলো? আপনারা জানেন না সাহাবীদের ঘোড়ার নিচের পায়ে, ঘোড়ার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি এইভাবে যদি একটা পাল্লায় রাখা হয়, সাহাবীদের ঘোড়ার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি বন্ধ এক পাল্লায় রাখা হয়, আর গাউসে পাক থেকে বন্ধু পৃথিবীতে যতগুলো অলি পয়দা হবে সবগুলোকে যদি এক পাল্লায় তোলা হয়, 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন বাড়ি হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহান। আল্লাহ বলেছেন ও প্যার মি ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। ও বন্ধু, সাহাবীদের যেমন ছিল ঈমান, তেমন ছিল বন্ধু নবীর প্রতি ভালোবাসা, তেমন ছিল ইসলামের আইনগুলোকে যথাযথভাবে মান্য করা, এবং কেউ যদি মান্য না করে তাদেরকে প্রহার করা। ঠিক কিনা বলেন? যাকাত এবং নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক না বলেন? এটার মধ্যে পার্থক্য করলে বন্ধু আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, ঠিক না বলেন? এই জন্য নামাজ ছাড়া যাবে না রে বন্ধু। আবু বকরের প্রেমের কথা যদি বলে শেষ হবে না। এই দিকে আমি যাব না, নামাজের বিষয় যেহেতু, সেই জন্য আমি সেই দিকে এসেছি। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আমার নবী শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে নজর দিয়ে চাইয়া দেখে গাছের পাতা শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। হাদিস শরীফের ভাষা হলো আমার নবী হাতটা ওখানে একটু, আমার নবী এইভাবে ডাল স্পর্শ করেছেন, ধরেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন 2টা ডাল। কয়টা? 2টা ডাল। যখন নবী স্পর্শ করলো, দেখবেন গাছে তো বড়ি এমনি পাইকা রয়েছে, লারা দিলে আরো বেশি করে না কম পড়ে? কথা বলেন না কেন? গাছের পাতা কিন্তু এমনিতেই ঝরতেছে। নবী যখন ধরলো আরো দ্রুত গতিতেই ঝরতে শুরু করলো। এই গাছের পাতা ঝরা শুরু করে দেখে আমার নবী একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি নবী গো হাজির। এবার আবু যর কাছে আসতে দেরি, নবী একটা ডাক দিয়া বলল, আবু যর তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে গাছের পাতা কেমন বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর বান্দা যদি শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য
জন্য আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, ওই গাছের পাতার মতো তার জীবনের গুণাগুলি ঝরে পড়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে করুন না সুবহানাল্লাহ। আপনারা কি নবীর কথা মানতে রাজি আছেন না নাই? নবীকে ঘিরে বন্ধ সবকিছু হয়েছে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুলের মালা। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নবী রক্তের কথা বলে, সেখান থেকে মিলে, সেখান থেকে মিলে। বাগান থেকে লাল ফুলকে তুলে গাঁথলাম মালা, হাসি মুখে পড়াবো তোমার লাল ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় চেয়ে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, সেখান থেকে মিলে, সেখান থেকে মিলে। বাগান থেকে সাদা ফুলকে তুলে গাঁথলাম মালা, হাসি মুখে পড়াবো তোমার সাদা ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উত্তর দেশে রংটি ছিল নূর নবীজির ত্বকে, দেহ মুবারকে, দেহ মুবারকে। হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উত্তর দেশে রংটি ছিল নূর নবীজির ত্বকে, দেহ মুবারকে, দেহ মুবারকে। বাগান থেকে হলুদ ফুলকে তুলে গাঁথলাম মালা, হাসি মুখে পড়াবো তোমার হলুদ ফুলের মালা। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মজা আছে না?
এত চমৎকার হাদিস শরীফ আমাদেরকে শরিয়ে গেছেন, সেই নবীর শানে একটা নাত হলো খুব চমৎকার হয়েছে না? বন্ধুরে আমার, ঈসা রুহুল্লাহ চিন্তায় পড়ে গেল, কি আশ্চর্য দরুদের কাহিনী দেখতে পাইলাম। এই শরীরটাকে একবার ময়লা যুক্ত করে নিচ্ছে, আবার গোসল করে ময়লা মুক্ত করে নিচ্ছে, এমনি করে করে 5 বার, আর বেশি না। চিন্তা করতে বন্ধু অবসানের জন্য ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, এই যে দৃশ্য আপনি দেখেছেন এটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ আখির নবীর উম্মতের নিদর্শন। কি ধরনের নিদর্শন? ওই ফেরেশতা জানিয়ে দিল, আখির নবীর উম্মত ফজর পড়বে, তারপরে অপরাধ করবে, আবার জোহর পড়বে, তারপরে অপরাধ করবে। তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওই যে পাখি যেমন 5 বার ময়লা যুক্ত হয়েছে, 5 বার ময়লা মুক্ত হয়েছে, গোসল করে তেমনি ভাবে আখির নবীর উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, ওই পাখি গোসল করে যেমন শরীরের ময়লা পরিষ্কার করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আখির নবীর উম্মতের আমলনামা থেকে সকল গুনাহমুক্ত হয়ে যাবে। ওই হাদিস শরীফের ভাষা হলো, ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না, 100% বাইসা থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ পড়বেন তো সবাই? 12:30 বেজে গেছে, আর আলোচনা করবো না, কারণ মিলাদ কি মোনাজাত দিয়ে এখান থেকে বের হতে হতে আমার প্রায় 1টা বেজে যাবে। আপনারা তো জানেন না, যাইয়া তো আর দাওয়াত দিচ্ছেন না, দাওয়াত তো টেলিফোনে দিয়ে দিচ্ছেন হুজুর রে, আইও করছে হুজুর। যদি যাইতেন তাইলে কইতেন যে হারে, যারা যায় তারা বুঝে। যেমন ময়মনসিংহের তার আইসা দাওয়াত দিয়ে গেছে, কি করেছে? কোথায় কুমিল্লা, কোথায় ময়মনসিংহ, ফুলবাড়ি, ওরে বাবা, শহর থেকে প্রায় 50 কিলোমিটার ভিতরে মিনিমাম, ওরা কিন্তু আইসা দাওয়াত দিয়ে গেছে। এখন কিন্তু আর ফোনে দাওয়াত নেই না, ক্লোজ করে ফেলো। এখন আর কি করি না, ফোনে আর দাওয়াত নেই না, কারণ ফোনের দাওয়াতে গেলে দাদা সমস্যা দেয়, মানে সম্মান করে না। কোনটা? বাবারে বাবা, আরেক গরম আশেক বাড়িছে, তুমি ক্লোজ করে ফেলে। দেখছেন নি কান্দটা? তা আমার গজল, এটা তো পুরা ভাইরাল হয়ে গেছে বড়রা সুন্নি মিডিয়া থেকে সর্বপ্রথম। তো যেটা বলতে চেয়েছিলাম আর কি, এখন আর কি করি না, যেমন কিছুদিন আগে আপনাদের কক্সবাজার চকুরিয়া থেকে ওরা যাইয়া দাওয়াত দিয়ে আসছে, মানে প্রত্যেক জুমার দিনে ডেট দেই, অসংখ্য মাহফিল কমিটির লোক জুমার দিনে আসে, যাদেরকে ভালো লাগে প্রোগ্রাম নেই, আর যেই মানুষ পছন্দ হয় না নেই না। কারণ কি জানেন, এত দূর থেকে যে আসছি এটা আপনি না গেলে তো আর বুঝবেন না, সময়ের কি কদর, যাওয়া আসার কি কষ্ট, কতটা যানজট।